হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সকল দর্শক বন্ধুকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আর যারা নতুন বন্ধু তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। সো আই এম রিকোয়েস্টিং টু মাই অল অফ নিউ ভিউয়ার্স অ্যান্ড ফ্রেন্ডস, প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড স্টে কানেক্টেড। আর আমার রান্না ভিডিওটি যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে সেই ক্ষেত্রে লাইক এবং শেয়ার করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। If you guys are enjoy my cooking video of any of parts, so please do like and share with others, কারণ আপনাদের একটি লাইক ফুল ভিডিও ওয়াচ আমার ভিডিও রিচ বাড়াতে অনেক সহযোগিতা করে। So please don't hesitate to give your like. Also please let us know your valuable comments in our comment section, because your each and every comments always motivate us to post something different towards you. আপনাদের একটি মন্তব্য আমাদের উৎসাহের কারণ হয়ে থাকে, তো প্লিজ মন্তব্য করতে একদমই ভুলবেন না। তো বন্ধুরা আজকের রেসিপিটি হচ্ছে খুবই দুর্দান্ত স্বাদের এবং লোভনীয় এবং পাতলা ঝোলের একটি নিরামিষ রসার রেসিপি, যেখানে কোনো পেঁয়াজ এবং রসুনের ব্যবহার হয়নি। আশা করি দিস নো অনিয়ন অ্যান্ড নো গার্লিক ভেজিটেবল রেসিপি উইল গিভ ইউ বেটার ইনসাইটস, অ্যান্ড অলসো প্লিজ লেট আস নো ইউর ভ্যালুয়েবল কমেন্টস ইন আওয়ার কমেন্ট সেকশন। সো লেটস গেট স্টার্টেড। আমরা তাহলে শুরু করি। তো দেখে নিচ্ছি এখানে মটর ডাল আমি ভালো করে জলে প্রথমে ধুয়ে নিচ্ছি, এবং ধোয়ার পর আমি 4 থেকে 5 ঘন্টা আমি ভিজিয়ে রাখবো অন্যটি পরিষ্কার জলে। আর অন্যদিকে আমি এখানে দেখে নিচ্ছি উপকরণগুলো কী কী দিচ্ছে। আলু, সিম, কাঁচা লঙ্কা, আদা, ফুলকপি, বেগুন। তো এগুলো হচ্ছিল আমার উপকরণ। আর এদিকে আমি ডাল, আদা এবং কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বেটে নিচ্ছি। বেটে নেবার পর আমি এখন অন্যটি পাত্রে স্থানান্তর করছি, এটি সার্ভিং বলে, এবং সেখানে আমি কিছু প্রয়োজনীয় মশলাগুলো দিয়ে দিব। এবং যদি আমার কথায় যদি কোনো রকম অসুবিধা হয়, প্লিজ আপনার সাবটাইটেল ফলো করবেন। সাবটাইটেলে আরও ক্লিয়ার করে উপকরণগুলোর নাম ইংলিশ এবং বাংলা দেওয়া আছে। তো প্রথমে আমরা দিয়ে দিচ্ছি কালো জিরে 1/4 চামচ, তারপর স্বাদ মতো নুন, তারপর হলুদের গুঁড়া 1/4 চামচ দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। যেহেতু এটা পেঁয়াজ রসুন ব্যতীত, তাই এখানে কোনো পেঁয়াজ রসুনের ব্যবহার হচ্ছে না। এখন আমি মশলার মিশ্রণটি দেখাবো কীভাবে করে আমরা ঝোলের যে মশলাটা করছি সেটা দেখিয়ে নিচ্ছি। তো এখানে আমি লাল মরিচের গুঁড়া 1/2 টেবিল স্পুন দিয়েছি, হলুদের গুঁড়া 1/2 টেবিল স্পুন, জিরার গুঁড়া 1/2 টেবিল স্পুন এবং ধনিয়ার গুঁড়াও 1/2 টেবিল স্পুন আমি দিয়ে দিচ্ছি। তার সাথে আমি অবশ্যই দিব স্বাদ মতো লবণ এবং আদা বাটা 1/2 টেবিল স্পুন, দিয়ে সামান্য জল দিয়ে গুলিয়ে নিব। এটা হচ্ছিল আমাদের বেস, মানে যেটা হবে আমাদের মশলার বেস হবে, মানে যেটা ভিত্তি হবে। তো আমি এখানে মশলাটা আগে থেকে জলে গুলিয়ে নিচ্ছি। অপর দিকে আমি একটা কড়াই নেব, কড়াইটি ভালো করে গরম হয়ে এলে তেল দিয়ে দিব, এবং তেলে আমি ডালের বড়াগুলো করে নেব, যেই ডালের ম্যারিনেশনটা আমরা দেখিয়েছি পূর্বে। তো এখানে আমি ছোটো ছোটো করে ডালের বড়াগুলো দিয়ে ভেজে নিচ্ছি। আর এভাবে করে সবগুলো ভেজে নিতে হবে, এবং ততক্ষণ ভাজবো যতক্ষণ পর্যন্ত এটা সোনালি বর্ণের রঙে না পরিণত হচ্ছে বা গোল্ডেন ব্রাউন কালারের না হচ্ছে। সো উইল ফ্রাই ইট আনটিল দ্য কালার কামস। এবং এভাবে করে আমরা প্রতিটি ব্যাচ ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তখন আমরা অন্যটি প্লেটে স্থানান্তর করে নেব।
সো হেয়ার আই এম রিকোয়েস্টিং টু এভরিওয়ান, যে বা যারা নতুনভাবে আমাদের যুক্ত হচ্ছেন তাদেরকে অনুরোধ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। প্লিজ রিকোয়েস্ট টু এভরিওয়ান টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, কারণ আপনাদের কিন্তু সাবস্ক্রিপশন আমাদের অনেক উপকার করে। আর একটু এক্সট্রা তেল দিয়ে দিচ্ছি। তো যেহেতু নতুন করে তেল দিয়েছি, একটু অপেক্ষা করব গরম হওয়ার আগ পর্যন্ত। এখন আমি এখানে আলুগুলো ভেজে নেব। তার সাথে ফুলকপিগুলোও দিয়ে দিচ্ছি, একসাথে আলু এবং ফুলকপিগুলো ভাজা ভাজা হয়ে যাবে। আর তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো এবং স্বাদ মতো কিছু লবণ। এভাবে ভালো করে ভাজা ভাজা করে নেব, ভালো করে খুন্তি নাড়িয়ে চারপাশগুলো ভেজে নেব। এবং তার সাথে কিছুক্ষণ ঢেকে রাখবো, কারণ যাতে ভাজার সাথে সেদ্ধ হয়ে যায়। তো আমরা 2-3 মিনিট ঢেকে দিয়েছিলাম, ঢাকার পর দেখছি এখন আমাদের ফুলকপি এবং আলুগুলো প্রথমে ভাজা হয়েছিল, তারপর এখন সেদ্ধ হয়ে গিয়েছে। আর অপর দিকে আমি বেগুনে কিছু হলুদ এবং নুন মেখে দিয়ে দিচ্ছি। তার সাথে আমি এখানে সিমগুলো দিয়ে দিচ্ছি, মানে বলতে পারি যে হলুদ এবং লবণ দিয়ে আমি সিম এবং বেগুনটা ভালো করে ম্যারিনেট করে এখানে ভাজতে দিয়ে দিয়েছি। তো একইভাবে আমরা অপেক্ষা করব ভালো করে ভাজা ভাজা হওয়ার জন্য। এভাবে 2-3 মিনিট ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে, চারপাশটি ব্রাউন কালার বা বাদামি বর্ণের রঙের হয়ে গেলে আমরা অন্য একটি প্লেটে নিয়ে নিব। এরপর সবগুলো তুলা হয়ে গেলে এখন আমরা কিছু ফোড়ন দেব। ফোড়ন হিসেবে আমরা এখানে দিচ্ছি কালো জিরে এবং জিরে। তো 30 সেকেন্ডের মতো ওয়েট করব, এটি যখন পপ আউট করবে বা ফোটা শুরু করবে তখন আমি এখানে তেজপাতা দিয়ে দেব। তেজপাতাটা ভালো করে ভাজা হয়ে গেলে আমরা এখন সেই ম্যারিনেট করে রাখা মশলাটি দিয়ে দেব বা মিক্সচারটা দিয়ে দেব, মশলার মিশ্রণটি। এবং আমরা ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত মশলা থেকে আলাদা করে তেল বের হয়ে না আসছে। তো উইল কুক ইট আনটিল দ্য অয়েল সেপারেটস অ্যান্ড ইট উইল বি লং 3 to 4 মিনিটস। 3 থেকে 4 মিনিট মশলা কষার পর তখন আমি ভাজা আলু এবং ফুলকপি এবং তার সাথে সিমগুলো দিয়ে দিব, বেগুনটা বাদে, কারণ বেগুন যেহেতু নরম, তো একদম শেষ প্রান্তে বেগুন দিলে সেটা ভালো হবে। তো আমি ফুলকপি, আলু এবং সিমটি দিয়ে দিচ্ছি। আর তার সাথে আমি এখানে জল দিচ্ছি জাস্ট কষানোর জন্য, পরে আবার জল দেব ঝোলের মাত্রা অনুসারে। এটা আপনার যার যার ইচ্ছে অনুসারে, যে কে কীরকম ঝোল খেতে রাখতে চান বা পছন্দ করেন সেই হিসেবে ঝোলটা দিয়ে রাখবেন। তো যেহেতু এটা বলেছি পাতলা ঝোল হবে, তো আমি এখানে 1 কাপের মতো জল দিচ্ছি। তবে অবশ্যই খেয়াল রাখবেন সেটা যেন গরম জল হয়, যেন গরম জল হলে স্বাদটা ভালো লাগে, আর ঠান্ডা জল হলে সেখানে স্বাদটা একটু ম্যানম্যানা লাগে। তো এভাবে করে বেশ কিছুক্ষণ
জাল দিয়ে নেব 2-3 মিনিটের মতো, যতক্ষণ পর্যন্ত বলক না আসছে। তো যখন এটি ভালো করে ঝোলটা হয়ে যাবে বা ফুটে যাবে, তখন আমি এখানে ভাজা বেগুনগুলো দিয়ে দিব। বলেছিলাম না একদম শেষ প্রান্তে, তো এই যে শেষ প্রান্তে আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব আমি বড়াগুলো, যে বড়াগুলো আগে ভেজে নিয়েছিলাম। তো এভাবে আরও 1 থেকে 2 মিনিট রান্না করে নিব, যাতে বড়াগুলোর মধ্যে ভালো করে ঝোল ঢুকে যায়। এবং এই পর্যায়ে আমি দিচ্ছি 1/2 চামচ গরম মশলা, একদম শেষ প্রান্তে এসে। আর এই পর্যায়ে আমি ঢাকনাটা ঢেকে দিয়ে 1 মিনিট রান্না করে গ্যাসটি অফ করে দিব। আর তার সাথে আমি একটু স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। এটা যার যা ইচ্ছে অনুসারে, আমরা একটু নিরামিষের সময় একটু চিনি বা একটু ঘি পছন্দ করি, তো আমি এখানে চিনি দিচ্ছি। তো এই হয়ে গেল আমাদের সেই নিরামিষ রসার রেসিপি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে, এবং কেমন লাগলো অবশ্যই আমাদের মন্তব্য সেকশনে জানাবেন, কারণ আপনাদের একটি মন্তব্য আমাদের উৎসাহের কারণে থাকে। আর যারা আজকে নতুনভাবে যুক্ত হয়েছেন, প্লিজ তাদেরকে অনুরোধ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। Here I am requesting to everyone, please watch the full video till the end and do like and subscribe. Please, it's our request. I hope you will stay in touch and keep in touch. তো আজকে এটাই ছিল। আবারও দেখা হবে অন্য একটা রেসিপিতে, অন্য একটি কথোপকথন নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অন্যকেও ভালো রাখুন। তো এইভাবেই চাচ্ছি। তো ঠিক আছে, বাই বাই।